আপনি কি বিএ বা এমএতে ইতিহাস বিষয়ে অধিক জ্ঞান অর্জন ও ভালো মার্কসের জন্য অনলাইন বা অফলাইনে ভালো কোচিং নিতে চান? তাহলে দেরি না করে চলে আসুন সবার সেরা নাম্বার 1 বেস্ট কোচিং সেন্টার জ্ঞানদীপ স্টাডি সেন্টারে। এখানে অভিজ্ঞ শিক্ষক শ্রী পুলক কৃষ্ণ মণ্ডল গত 20 বছর ধরে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়াচ্ছেন। এমনকি ইউজি অ্যান্ড পিজি পড়ুয়াদের বেঙ্গলি হিস্ট্রি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, এমএসডব্লিউ, ব্লিস ইত্যাদি সমস্ত বিষয় হাই কোয়ালিটি কম্পিউটার টাইপিং নোট, অ্যাসাইনমেন্ট, অ্যান্সার 100% কমন যোগ্য সাজেশন হোম ডেলিভারি প্রদান করা হয়। আমাদের মোবাইল অথবা হোয়াটসঅ্যাপ নম্বর 9143048990। ফলো করুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল জ্ঞানদীপ স্টাডি সেন্টার। নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। আপনারা যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ গ্র্যাজুয়েশন কোর্সটি করছেন, আপনারা প্রত্যেকেই জানেন যে আপনাদের অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 25/11/2025 থেকে, এবং এটা চলবে কিন্তু 2/12/2025 দুপুর 2টো পর্যন্ত। আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করব যারা বাংলা অনার্সে পড়াশোনা করছো ফার্স্ট ইয়ারে, তোমাদের CCBG 1 যে পেপারটা রয়েছে বাংলা অনার্সে, সেই পেপারে একেবারে 20 পাওয়ার একেবারে উপযুক্ত কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করছি। এই প্রশ্নগুলো ভালো করে খাতায় তোমরা লিখে নাও, লিখে তারপরে ভালো করে যাচাই করে ধীরে সুস্থে তোমরা পরীক্ষায় দেবে, যাতে 20 তোমরা পেতে পারো। তাই তাড়াহুড়ো না করে, অনেকটা সময় রয়েছে, সমস্ত পেপারের প্রশ্নপত্রগুলো উত্তরপত্রগুলো কালেক্ট করে সেগুলোকে যাচাই করে তারপরে কিন্তু তোমরা পরীক্ষায় বসবে। আর যারা আমাদের জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে নোটস, সাজেশান এবং অ্যাসাইনমেন্টের আনসার সাবমিশন করাতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন, কিংবা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেখানে তোমরা যোগ হতে পারো। চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। CCBGর কি প্রশ্নপত্র এসেছিল সেগুলো আমরা দেখে নিচ্ছি। প্রথম যে প্রশ্ন, পাল রাজারা কোন ধর্মাবলম্বী ছিলেন? বৌদ্ধ। নাম্বার 2, পরবেশী শব্দের অর্থ কী? প্রতিবেশী। নাম্বার 3, মানসিংহের বাংলা আক্রমণ এবং প্রতাপাদিত্যের সঙ্গে এর আরও কোশ্চেন রয়েছে, তৃতীয়, উত্তরটা হবে তৃতীয়। নাম্বার 4, খ্রিস্টপূর্ব 2য় শতকে লেখা কোন গ্রন্থে বঙ্গ শব্দের প্রথম উল্লেখ পাওয়া যায়? উত্তর হচ্ছে পতঞ্জলির মহাভাষ্য। নেক্সট হচ্ছে 5, কোন গ্রন্থটি প্রথমে কবীন্দ্র সমুচ্চয় নামে প্রকাশিত হয় এবং পরে তার প্রকৃত নাম জানা যায়? সুভাষিত রত্নকোষ। নেক্সট নাম্বার 6, চর্যাপদের প্রকৃত নাম কি? চর্যা গীতিকোষ। নাম্বার 7, বাংলা ভাষা সাহিত্যে প্রাচীনতম নিদর্শন চর্যাপদ আবিষ্কার করেন কে? হরপ্রসাদ শাস্ত্রী। নাম্বার 8, কৃত্তিবাস অনুদিত রামায়ণের নাম, সেটা হচ্ছে কি? শ্রীরাম পাঁচালী। নাম্বার 9, শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি কয়টি খণ্ডে বিভক্ত? না 13টি খণ্ডে বিভক্ত। নাম্বার 10, শকাব্দ ও খ্রিস্টাব্দের মধ্যে সময় ব্যবধান কত বছর? না 78 বছর। তো এই হলো একটি সেট, অর্থাৎ সেট 1 এবং সেট 2 আমরা আলোচনা করছি। আপনাদের সেট 1 এবং সেট 2-র মধ্যে যে কোনো একটি সেট আপনাদের কিন্তু আসবে। এই প্রশ্নের মধ্য থেকেই কিন্তু আপনাদের উত্তরগুলো খুঁজে নিয়ে সাবমিশন করতে হবে ধীরে সুস্থে। এবার আপনাদের সেট 2 যে প্রশ্ন পড়েছিল না 11, না রবে প্রাসাদ গুণ, না হবে রসালো, অতএব কহি কথা যাবনি মিশালে। কোন কবি নিজের কাব্য সম্পর্কে কথা বলেছে? ভারতচন্দ্র। নেক্সট, কবিরঞ্জন কোন কবির উপাধি? না রামপ্রসাদ সেনের কবিরঞ্জন উপাধি। নাম্বার 13, শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথি আবিষ্কারের ফলে যে সমস্যা দেখা দিল তা হলো চণ্ডীদাস সমস্যা। নেক্সট 14, রবীন্দ্রনাথ কোন পত্রিকায় লালনের 20টি গান প্রকাশ করেছিলেন? প্রবাসী পত্রিকায়। নাম্বার 15, প্রথমে রচিল গীত কানা হরিদত্ত, মূর্খে রচিত গীত না জানে মহাত্ম। কোন ধারার কাব্য সম্পর্কে এই মন্তব্য? মনসা মঙ্গল কাব্য সম্পর্কে মন্তব্য করা হয়েছে। নাম্বার 16, 1355 শতকে গ্রন্থে আরম্ভন, চতুর্দশ 2 শতকে হইল সমাপন। এই শ্লোক অনুসারে কত খ্রিস্টাব্দে গ্রন্থ রচনা শেষ হয়? না 1480 খ্রিস্টাব্দে। কোন গ্রন্থে অনুসরণে আলাওল পদ্মাবতী রচনা করেছে? পদ্মাবত। নেক্সট 18 নম্বর প্রশ্ন, রাজা লক্ষণ সেনের
লক্ষণ সেনের কবে সিংহাসনচ্যুত হয়? 1202 খ্রিস্টাব্দে। নাম্বার 19, আমি একদিনও না দেখিলাম তারে আমার বাড়ির কাছে আরসিনগরে এক পড়শি বসত করে। কার লেখা? লালন সাঁইয়ের লেখা। নেক্সট, চর্যাপদের পুঁথি মোট কয়টি পদে বিভক্ত পাওয়া গেছে? না 46, 1/2 এই এতে পাওয়া গেছে। এই হচ্ছে মোট টোটাল সিসিবিজি 1-এর 20টি প্রশ্ন আমরা আলোচনা করে দিলাম। বাদবাকি সমস্ত প্রশ্নের সাবজেক্টের উত্তরগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করতে থাকবো। অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করতে বলো না তোমরা কোন কোন সাবজেক্টের অ্যাসাইনমেন্টে আনসার পেতে চাইছো। ভালো থাকবে, সুস্থ থাকবে।